আমরা 2006 সালে যখন নিয়োগপ্রাপ্ত হই, আমরা বিএনপির সরকারের সময় আমরা নিয়োগপ্রাপ্ত হই, বিএনপি করি। এই জন্য আমাদের গত গভর্নমেন্ট বৈষম্যের শিকার হয়ে আমরা গত আওয়ামী লীগ সরকার, আমাদের এই ফ্যাসিস্ট সরকার আমাদের চাকরি খেয়ে নেয়। এটাই মূল কারণ ছিল। আমরা আসলে বিএনপি করি না, আমরা আসলে বিএনপি সরকার গঠন করছিল, তখন নিয়োগপ্রাপ্ত করছিল। হ্যাঁ, এই জন্য ওরা মনে করছিল যে আমরা বিএনপি করি। আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমরা সরকারি বিধি অনুযায়ী তারা পেপার কাটিং করছে, লিখিত পরীক্ষা হয়েছে, ভাইপা হয়েছে, রিটেন হয়েছে, সম্পূর্ণ জায়গায় উত্তীর্ণ হয়ে আমরা বৈধভাবে নিয়োগ পেয়েছি। বৈধভাবে নিয়োগ পাওয়ার পরে তারা সেই বিএনপির সরকারের আমলে যেই সব নিয়োগ ছিল তারা সম্পূর্ণগুলো বাতিল ঘোষণা করছিল। তা এই বাতিলের মধ্যে আমরাও পড়ে গেছি। আমরা আশা করতেছি যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার উনি আশ্বাস দিয়েছেন যে বিএনপির সময়ে যত চাকরিচ্যুত হয়ে গেছে সবারই চাকরি আমরা 72 ঘন্টার মধ্যে ফেরত দিব। এই আশাটুকু ওনার এই আশ্বাসের উপরে আমরা আশ্বস্ত যে আমরা যেন চাকরি ফেরত পাই। এইবার যদি চাকরি ফেরত না পান কি করবেন? আমরা যদি চাকরি ফেরত না পাই তাহলে আমরা এই মানববন্ধন থেকে শুরু করে কঠোরতম আন্দোলন দিব। প্রয়োজন বোধে আমরা অনশন কর্মসূচি করব। প্রয়োজন বোধে আমরা কাফনের কাপড় হয়ে পরে দাঁড়ায় থাকবো, রাস্তায় শুয়ে থাকবো। আমি চাকরি করতাম কামরা পরিচারক পদে, জাতীয় সংসদ সচিবালয়ে।